শীতে ভারতের সাথে লড়তে আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে চীন। পাকিস্তানের পর আফগানিস্তান নিয়ে ভারতের বৈঠক প্রত্যাখ্যান চীনের। ইরানের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থা নবায়ন করল বাইডেন। আফগানিস্তানে গনি সরকার পতনের জন্য দায়ী অশরীরী সৈনিক। শুনছিলেন প্রধান শিরোনামগুলো, এখন বিস্তারিত। চীনের বিরুদ্ধে যুদ্ধ করতে তাইওয়ানের সেনাদের গোপনে প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা। এর জন্য এক দশকের বেশি সময় ধরে মার্কিন সেনারা চাইনিজ তাইপেতে অবস্থান করছে। প্রাপ্ত মার্কিন সামরিক সরঞ্জামের ব্যবহার ও চীনা সেনাদের অবতরণ প্রতিহত করার ক্ষেত্রে সহযোগিতা করতে তাইওয়ানে সেনা মোতায়েন করেছে মার্কিন সরকার। খবর ফিনান্সিয়াল টাইমসের। মার্কিন গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই খবর দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এতে বলা হয়, স্বশাসিত দ্বীপ তাইওয়ানে 2008 সালের সেপ্টেম্বর থেকে মার্কিন সেনা মোতায়েন রয়েছে। এটি ছিল সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের ক্ষমতার মেয়াদের শেষ বছর। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানান, চীনা সেনাদের তাইওয়ানে অবতরণ ঠেকাতে প্রশিক্ষণ হিসেবে মার্কিন সেনারা তাইওয়ানি সেনাদের নিয়ে সমুদ্র সৈকতে মহড়া চালান। 1979 সালে সর্বশেষ তাইওয়ানে সেনা থাকার কথা স্বীকার করে মার্কিন সরকার। এরপর ওয়াশিংটন এক চীন নীতি অনুসরণ করে। এক চীন নীতির আওতায় চীন সরকার তাইওয়ানের উপর সার্বভৌমত্ব দাবি করে আসছে। বিশ্বের বেশিরভাগ দেশ এক চীন নীতি অনুসরণ করে। শীতে ভারতের সাথে সংঘর্ষের আশঙ্কায় আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখছে চীন। চীনের পিপলস লিবারেশন আর্মি শীতের আগেই সীমান্তে নিজেদের সেনা জওয়ানদের জন্য বিশেষ সুযোগ সুবিধা বরাদ্দ করেছে। জানা গেছে, শীতকালে নাকি সীমান্তে ছোট সংঘর্ষের আশঙ্কা করছে চীন, তাই আগেভাগেই প্রস্তুতি সেরে রাখল চীনা সেনা। এই বিষয় নিয়ে অবগত পর্যবেক্ষকরা চীনা সরকার পরিচালিত ট্যাবলয়েড গ্লোবাল টাইমসকে বলেন, যদিও শীতকালে বড় আকারের সংঘর্ষ হওয়ার সম্ভাবনা নেই, তবে চীন ভারত সীমান্তে সময়ে সময়ে ছোট ছোট সংঘর্ষ হতে পারে। পিএলএ নাকি সেই সংঘর্ষের জন্য প্রস্তুত থাকা আবশ্যক বলে মনে করছে। এর আগে কয়েকদিন আগেই মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছিল, লাদাখ সীমান্তে পরিকাঠামো বাড়াচ্ছে চীন। এদিকে গত 10ই অক্টোবর ভারত চীন শান্তি আলোচনা ভেস্তে যায়। ভারতীয় সেনার প্রস্তাব খারিজ করে দেয় চীনের পিপলস লিবারেশন আর্মি। এই আবহে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা দুই প্রান্তে প্রায় 50 থেকে 60 হাজার সেনা জওয়ান মোতায়েন বর্তমানে। অপরদিকে লাদাখের পাশাপাশি চীনের গতিবিধি বেড়েছে পূর্ব সেক্টরের অরুণাচল সীমান্ত বরাবর। জানা গেছে, পূর্ব সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল বাড়িয়েছে পিএলএ। ভারত চীন সীমান্তে চীনের উচ্চ পদস্থ কর্মকর্তাদের আনাগোনা বেড়েছে। লুংরো, লা, জিমিথাং এবং বুমলা, এই 3 এলাকায় চীনের অতিরিক্ত গতিবিধি লক্ষ্য করছে সেনা। চীনের পক্ষ থেকে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করা হলে তা মোকাবেলার জন্য প্রস্তুত ভারতীয় সেনাও। পাকিস্তানের পর আফগানিস্তান নিয়ে ভারতের বৈঠক প্রত্যাখ্যান চীনের। আফগানিস্তান নিয়ে ভারতের আয়োজিত একটি আঞ্চলিক নিরাপত্তা সংলাপে যোগ দিতে পাকিস্তান অস্বীকার করার কয়েকদিন পরে চীনও এই বিতর্ক থেকে সরে এসেছে। মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠক থেকে নিজেদের সরে আসার বিষয়টি নিশ্চিত করে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন নির্ধারিত কারণ উল্লেখ করে বলেছেন, বৈঠকে যোগ দেওয়া বেইজিংয়ের পক্ষে অসুবিধাজনক ছিল। আমরা ইতিমধ্যেই ভারতীয় পক্ষকে আমাদের জবাব দিয়েছি, তিনি তার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেছিলেন। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে ভারত 10ই নভেম্বর আফগানিস্তান ইস্যুতে দিল্লি আঞ্চলিক নিরাপত্তা সংলাপের আয়োজন করে, যার সভাপতিত্ব করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকে উচ্চ পর্যায়ের সংলাপ পর্যালোচনা করা হবে এবং প্রাসঙ্গিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এবং শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে আফগানিস্তানের জনগণকে সমর্থন করার ব্যবস্থা নিয়ে আলোচনা করা হবে। প্রতিবেদনে যোগ করা হয়েছে, 7টি দেশ নিশ্চিত করেছে যে তারা বৈঠকে অংশ নেবে। দেশগুলো হলো ইরান, কাজাকিস্তান, কিরগিজ প্রজাতন্ত্র, রাশিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। চলতি মাসের শুরুতে পাকিস্তান ভারত আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে অস্বীকার করেছিল। একটি সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে পাকিস্তানের এনএস ডক্টর মঈদ ইউসুফ বলেছিলেন, আমি যাচ্ছি না। একজন লুণ্ঠনকারী শান্তি স্থাপনকারী হতে পারে না। তিনি অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন এবং ভারতীয় রাষ্ট্রীয় মদতপুষ্ট সন্ত্রাসবাদের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা এবং নয়াদিল্লির সম্প্রসারণবাদী দৃষ্টিভঙ্গির জন্য দুঃখ প্রকাশ করেছেন, যা এই অঞ্চলকে অস্থিতিশীল করেছে। এই অঞ্চলে শান্তি ও অগ্রগতি অর্জনে পাকিস্তান কোন বাধার সম্মুখীন হচ্ছে জানতে চাইলে মঈদ ইউসুফ বলেন, আমি মনে করি এই অঞ্চলের প্রতিবন্ধকতা আপনার সামনে, এই নিয়ে বিতর্কের প্রয়োজন নেই। তিনি বলেন, যতদিন ভারতের আচরণ এবং আদর্শ অপরিবর্তিত থাকবে ততদিন এই অঞ্চলে শান্তি প্রক্রিয়া এগোতে পারবে না।
ইরানের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থা নবায়ন করল বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গতকাল ইরানের বিরুদ্ধে জাতীয় জরুরি অবস্থার মেয়াদ আরও 1 বছরের জন্য নবায়ন করেছেন। হোয়াইট হাউস বাইডেনের বিবৃতিটি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইরানের সঙ্গে আমাদের সম্পর্ক এখনও স্বাভাবিক হয়নি। এই কারণেই 1979 সালের 14 নভেম্বর ইরানের বিরুদ্ধে জারিকৃত জরুরি অবস্থা আগামী 14 নভেম্বরের পর আগের মতোই অব্যাহত থাকবে। আমেরিকার এই আচরণ নিঃসন্দেহে তাদের দ্বৈত নীতির প্রমাণ। তারা একদিকে পরমাণু সমঝোতা নিয়ে বৈঠক করছে, অন্যদিকে ইরান বিরোধী পদক্ষেপেও অব্যাহত রাখছে। আগামী 29 নভেম্বর ভিয়েনায় ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার ব্যাপারে 4+1 গ্রুপের বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। সপ্তম পর্যায়ের ওই আলোচনায় বাইডেন সরকার বাহ্যত সমঝোতায় ফেরার কথা বারবার বললেও বাস্তবে ইরান বিরোধী শত্রুতামূলক নীতি চালিয়ে যাচ্ছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোরতা আরোপের যে নীতি চাপিয়ে দিয়েছিলেন, বাইডেন প্রশাসন কার্যত সেই নীতি অব্যাহত রেখেছে। 2020 সালের ডিসেম্বরে জো বাইডেন তার নির্বাচনী প্রচারণার সময় স্বীকার করেছিলেন ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে মারাত্মক ভুল করেছেন। এই পদক্ষেপকে তিনি আমেরিকার জাতীয় স্বার্থ বিরোধী বলে মন্তব্য করেন এবং এর ফলে আমেরিকা বিশ্ব দরবারে আরও বেশি কোণঠাসা হয়ে পড়েছে বলে নির্দ্বিধায় উল্লেখ করেন। অথচ এখন সেই বাইডেন সরকার ট্রাম্পের নীতি অনুসরণ করছে। অস্ট্রেলিয়ার বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক ক্যাথলিন জন স্টোন বলেছেন, ইরান সম্পর্কে বাইডেনের নীতি সেই ট্রাম্পের নীতিরই অনুসৃতি। আফগানিস্তানে গনি সরকারের পতনের জন্য দায়ী অশরীরী সৈনিক। পশ্চিমা সমর্থিত আশরাফ গনি সরকারকে হটিয়ে ঝড়ের গতিতে চলতি বছরের 15 আগস্ট দ্বিতীয় দফায় আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালেবান। গনি সরকারের এই নিদারুণ পরাজয়ের জন্য আফগান তার দুর্নীতিবাজ কর্মকর্তাদের দুষছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী। তার অভিযোগ, দুর্নীতিবাজ কর্মকর্তারা কাগজে কলমে অশরীরী সৈনিক সৃষ্টি করেছিলেন, এমনকি তালেবানের কাছ থেকে তারা অর্থও নিয়েছেন বলে অভিযোগ তুলেছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী। সাবেক অর্থমন্ত্রী এম খালিদ পায়েন্দা বিবিসিকে জানান, গনি সরকারের কাগজে কলমে থাকা 3 লাখ সৈন্য ও পুলিশের বেশিরভাগই বাস্তবে অস্তিত্ব নেই। তিনি জানান, ওই ভূত সৈন্যদের পারিশ্রমিক পকেটস্থ করার জন্যই তাদের নাম কর্মী তালিকায় তুলেছিলেন জেনারেলরা। খালিদ পায়েন্দার দাবি, বাস্তবের চেয়ে 6 গুণ বাড়িয়ে সৈন্য সংখ্যা কাগজে কলমে লিপিবদ্ধ করা হতো। এমনকি চাকরিচ্যুত কিংবা শহীদ সেনাদের নামও তালিকা থেকে বাদ দেওয়া হতো না, কারণ কমান্ডারদের কাছে ওই সব চাকরিচ্যুত ও শহীদ সেনাদের ব্যাংক কার্ড থাকতো, যার মাধ্যমে তারা ওই সেনাদের বেতন তুলে নিতেন। তালেবান ক্ষমতা দখলের পর পদত্যাগ করেন খালিদ পায়েন্দা। আফগান সেনাবাহিনীর সৈন্য সংখ্যা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। 2016 সালে আফগানিস্তান পুনর্গঠনের জন্য মার্কিন বিশেষ মহাপরিদর্শকের দেওয়া এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, যুক্তরাষ্ট্র কিংবা তার আফগান মিত্রর কেউই জানে না ঠিক কতজন আফগান সেনা আছে, তাদের মধ্যে কত সংখ্যক সেনা দায়িত্বে রয়েছেন, তাদের সক্ষমতাই বা কতটুকু।